বেশি নয়, একটা আমল করবেন। কয়টা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতগুলো আপনি আমল করতে বলছেন ততগুলো আমল আমি করতে পারবো না, আপনি আমাকে একটা আমল শেখাইয়া দেন, ওই আমলটাই আমি করব হুজুর, আর বাড়তি কোনো আমল করতে পারবো না। আমার নবীজি বললেন, ও সাহাবী, তোমাকে আমি একটা আমলই শিখাইয়া দেব, কোনোদিন আর একটা মিথ্যা কথা বলবা না। আস্তে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, হুজুর ঠিক আছে, জীবনে একটা মিথ্যা কথাও আমি বলবো না, একটা মিথ্যা কথাও বলবো না আমি। ওই সাহাবীর 3টা নেশা ছিল। বলেন তো কয়টা নেশা? 3টা নেশা ছিল। মদের নেশা ছিল, মেয়ের নেশা ছিল, জুয়ার নেশা ছিল। এই 3টা নেশা ছিল ওই সাহাবীর। ওই সাহাবীর এই 3টা নেশা থাকার পরেও যখন নারীর কাছে চলে গেছেন, তখন চিন্তা করতেছেন, যদি আমাকে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেন, গতকাল তুমি কোথায় রাতটা কাটাইয়াছো, মিথ্যা কথা বলা যাবে না, নারীর কাছ থেকে সরে আসলেন। বলি সুবহানাল্লাহ। পরের দিন মদ্যপান করতে গেছেন, চিন্তা করে দেখলেন মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করেন, ও সাহাবী, গতকাল তুমি কোন আসরের মধ্যে বসছিলে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। মদের বোতল ফিকে মারলেন। সুবহানাল্লাহ। মদের বোতল ফিকা মেরে মারলেন। তারপরের দিন উনি করলেন কি, জুয়ার আসরের মধ্যে বসে গেছেন। চিন্তা করলেন, জুয়া তো খেলা আর যাবে না, রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে কোন জুয়ার আসরের মধ্যে বসছিলে নাকি, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। জুয়া ছেড়ে বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা বিষয় আমাকে শেখাইলেন হুজুর, যে শিক্ষার মাধ্যমে আমি একমাত্র, হয়তো যদি আপনি দোয়া করে দেন, আমি জান্নাত ছাড়া আর অন্য কিছু পাবো না। বলি সুবহানাল্লাহ। এমন সন্ধান দিলেন আপনি, যদি কোনো বান্দা মিথ্যা ছাড়তে পারে, তার জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মিথ্যে এমন একটা বেধির না, মিথ্যা দিয়া কলমের খোসায় মিথ্যা দিয়া 6 লাভ হয়ে যাচ্ছে ভাই। তার মিথ্যা বলবো তো নাকি? বলবেন মিথ্যা বলবো? বলবেন না, বলবেন না। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যস্ততার মাঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র দিনে আমাকে আপনাদের মাঝে আসার বসার তৌফিক করে দিলেন, সেই মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরূদুস সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়ের, আলোচনা শুরু করতে একটু লেট করে ফেললাম, কি বলেন? রাগ করবেন না কেউ, মন খারাপ করবেন না কেউ, কারণ যে জায়গার মধ্যে আমরা বসেছি এটা একটা জান্নাতের টুকরা। কারণ এই 3টা সবার ভাগ্যে জোটে। আল্লাহ তাআলা কি বলছেন, যখন জুমার সালাতের আযান হয়ে যায় তখন তোমরা আর দেরি করো না, বাড়িতে থেকো না, ব্যবসা বাণিজ্য করো না, সমস্ত কাজকর্ম ত্যাগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার ডাকে সারাদিন মসজিদ পানে চলে যাও, বলি সুবহানাল্লাহ। তো আমরা তো আস্তে আস্তে অনেক লেট করে ফেলি, তাই না ভাই? আচ্ছা আপনারা বলেন তো, হঠাৎ করে একদিন যদি আমি 1:35 আসি, আপনাদের কেমন লাগবে ভাই? খারাপ লাগবে না? খারাপ লাগার কথাই। যাই হোক, আল্লাহ তাআলা যেন এমন সিচুয়েশন তৈরি না করে দেয় যেন কখন নামাজের পরে দেয় যায়। আল্লাহ তাআলা তো পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া তো কারো বাঁচার উপায় নাই। তো আসলে আমরা তো মূলত, আমি এর আগে কি বলছিলাম বলেন তো, কি যেন একটা কথা বলছিলাম, কি বলতে পারলে সারপ্রাইজ আছে। আজকে 4 জুমা পড়ানো হবে, আগামী জুম্মায় ইনশাআল্লাহ চেষ্টা করব। কয়জন পাইছেন? তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সহি শুদ্ধভাবে পড়তে হবে, দোয়া কুনুত সহ সহিভাবে। ক্লিয়ার? স্টাডি করতেছেন নাকি এটা আমার বলা ভুল? বলেন। আমি যে বলছিলাম আরও 1 মাস পূর্বে মনে হয় সম্ভবত, আমি কি বলে ভুল করছি নাকি? আপনার উপকার না আমার উপকার? আপনারই তো উপকার হবে, যে শিখবে তারাই উপকার হবে। তা না হলে তো আমরা প্রকৃত মুসলমানই নই। এই 2-3-4টা বিষয় যদি না জানি, নামাজের বিষয় যদি না জানি, কিসের মুসলমান আমি দাবি করি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ইমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমান নিয়ে এসেছো ভালো কথা, সত্যিকারের মুসলমান না হয়ে মরো না, কবরে আসিও না। ঈমান নিয়ে আসলাম, এখন মুসলমান হতে গেলে কি করা লাগবে আমার জানা আছে? মুসলমান হতে গেলে কি করা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো কুল কিনারা খুঁজে পান নাই, এক পর্যায়ে দেখা যাচ্ছে সূর্য উঠতেছে, উনি মনে করতেছে এই সূর্যটাই সম্ভবত আমার রব হবেন। কিন্তু সূর্য যখন চলে যায়, চন্দ্র উঠে যায়, তখন উনি মনে করেন এই চন্দ্রই মনে হয় আমার রব হয়ে যাবে। যখন চন্দ্র চলে যায়, দীপ দীপ করে একটা তারকারাজি জ্বলে, এই তারকাটাকে মনে করেন সম্ভবত ইনি রব হবেন। শেষ পর্যায়ে দেখা যায় ওই তারকাটাও থাকে না, আর মিশে চলে যায়। উনি চিন্তা করলেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। উনি মুখ ঘুরে আনিলেন, বললেন, সবাই আমার সঙ্গে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি চিন্তা করে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা ইন্নী নিশ্চয়ই ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিন ভেবে বিস্তৃত তোমার গো আল্লাহ, আমার কিছুই নাই। যা কিছু দেখলাম সব কিছু আমি মিথ্যা দেখেছি গো আল্লাহ। আমি আমার কেবলা তোমার দিকে ঘুরায় নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম, মুসলমান, সত্যিকারের মুসলমান হতে গেলে আমাদেরকে আর সর্বপ্রথম জানতে হবে কি? ঈমান আনতে হবে। ঈমান আনার পরেই আমাকে মুসলমান হতে হবে।
এখন আমি ইমান কিভাবে নিয়ে আসব? আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই বলে কিন্তু আমি ইমানদার ব্যক্তি নই, আমাকে ইমান আনয়ন করতে হবে। এর পূর্বে আমি বলেছি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান আনতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, 5 থেকে 6টা বিষয়ের উপর ঈমান নিয়ে আসতে হবে। 1 নাম্বার আনতে হবে আল্লাহর উপরে ঈমান, নবী রাসূলদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। 3 নাম্বার হলো কিতাবের উপর ঈমান নিয়ে আসতে হবে। 4 নাম্বার ফেরেশতাদের উপর ঈমান নিয়ে আসতে হবে, তাকদীরের উপর ঈমান নিয়ে আসতে হবে। লাস্ট পর্যায়ে আপনি আখিরাতের উপর ঈমান নিয়ে আসবেন। যদি আপনি এই 5টা বিষয়ের উপর ঈমান না নিয়ে আসেন, আপনি ঈমানদার ব্যক্তি হতে পারবেন না। আমার ভাইরা, ঈমান নিয়ে আসলাম। ঈমান নিয়ে আসার পরের স্টেপটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন জানার দরকার আছে না নাই? পরের স্টেপটাই হচ্ছে, আপনি মনে করেন এই মুহূর্তে ঈমান নিয়ে আসলেন, এখন বাজে মাত্র 3টা, ধরেন 3টা বাজে, 3টার সময় আপনি ঈমান নিয়ে আসলেন। ঈমান আনানোর পরেই আপনার দায়িত্ব হলো কেবলমাত্র শুধুমাত্র নেক্সট দায়িত্ব হচ্ছে আপনার, নেক্সট ঈমানি দায়িত্ব আপনার, সেই দায়িত্বটা হচ্ছে আসরের সালাত আদায় করা জামাতের সহিত। আপনি আসরের পর ঈমান নিয়ে আসছেন, আপনার দায়িত্ব মাগরিবের নামাজ আদায় করা। আপনি মাগরিবের পরে ঈমান নিয়ে আসছেন, আপনার দায়িত্ব হলো এশার নামাজ আদায় করে নেওয়া। আপনি এশার পরে রাত্রির শেষে আপনি ঈমান নিয়ে আসছেন, আপনার দায়িত্ব ফজর দিয়া দিন শুরু করা। যদি আপনি অনেকেই বলেন, অনেক ভাই বলে হুজুর আমি যা করি আমার ঈমান ঠিক আছে, না হয়তো সপ্তাহে 1 দিন আমি মসজিদে যাই, কি হয়েছে? আমার তো ঈমান ঠিক আছে। আমি বলি আপনার তো নামাজের ঈমান কই আছে? আছে ঈমান? নামাজেই তো নাই। যেখানে ঈমান আনানোর পরে, যেখানে ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলা বললেন আগে নামাজ। আল্লাহ রাসূল বলছেন আসসালাত আসসালাত ইমা মালাকা ঈমানুকুম, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। সর্বপ্রথম আলামে বারজাখের জিন্দেগিতে আপনার সর্বপ্রথম স্টেপ হবে নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব হবে। তাহলে সেই নামাজ যদি আপনি খেলায় কাটিয়ে দেন, বিপদ 100% না 50%? যদি কোন 100%, তাহলে আমাদের নামাজ মূলত ঈমানের একটা মূল খুঁটি, ঠিক কিনা? নামাজ কিসের খুঁটি ভাই? ঈমানের মূল খুঁটি। নামাজ ছেড়ে দেবো তো নাকি? নামাজ ছেড়ে দেওয়া যাবে? এই শুক্রবার সবাই আসছেন নামাজ পড়তে, আসর নামাজ তো পড়বেন না কেউ। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম এই যে তাশাহুদ পড়বেন আপনারা, তারপর দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, দোয়া কুনুত পড়বেন, সারপ্রাইজ দেব, আমি নিজেই দেব বলে নাই? কিন্তু দেখা যাচ্ছে অলসতা করতে করতে সহিভাবে এখন পর্যন্ত কিন্তু কারোই মুখস্থ হয় নাই। মুখস্থ করতে হবে এবং অনুবাদ করে আমাকে শোনাইতে হবে।
কঠিন হয়ে গেল নাকি? কঠিন হয়ে গেল। সেদিনও বলেছিলাম যে আমাকে এই 4টে বিষয় ব্যাখ্যা সহ আপনারা শোনাবেন। পারবেন না? আরে ভাই, যুবকগুলো হ্যাঁ না বলেন, বুড়োগুলো না হলে দাঁত পুড়ে গেছে। বুড়ো তো জান্নাতে যাবে না কোনোদিনও, এই বুড়ো জান্নাতে যাবে না। যাবেন আপনি জান্নাতে? আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বয়স্ক লোক দেখে বললেন, এই বুড়ো জান্নাতে যাবে না, এই বুড়া জান্নাতে যাবে না। বুড়ো তো কান্দে কুন্দে শেষ, একবারে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরব্বী আপনি কান্দেন কেন? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি জান্নাতে যাব না, আর তো আমার বাঁচার নেই, বাঁচার উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুরব্বী, ও বুড়ো মানুষ, আপনি বুড়ো মানুষ হতে পারেন, দুনিয়ার মধ্যে আপনি বুড়ো, কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন, বুড়ো হয়ে আপনি জান্নাতে যাবেন না, আপনি একদম যুবক, ডাগরা যুবক হয়ে যাবেন। 30 অথবা 33-এর মাঝামাঝি বয়স হয়ে হবে আপনার। আপনার মুখে দাড়ি থাকবে না, আপনার মোষ থাকবে না, আপনার বুকে কোনো লোম থাকবে না, লোমবিহীন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ। ওই বুড়া ততক্ষণ পর্যন্ত একটু হেরাস পায়, শান্তির অনুভব পায়। এখন তো মুরব্বী মনে হয় এখনই কাইতেছে, কি করলো হুজুরে? একজন বুড়ি মহিলাকে এইভাবে বললেন, হুজুর মজা করে বলতেছিল, এই বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি কান্দা শেষ। কান্দেন কে বুড়ি মা? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমি জান্নাত পাবো না। আমার নবীজি বললেন, ও বুড়ি মা, আপনি বুড়ি হয়ে জান্নাতে যাবেন না, আপনি যাবেন ষোড়শে যুবতী হয়ে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো বলতেছি আপনাদের বিরক্ত মনে হচ্ছে নাকি? সময় অনুযায়ী আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা তো বারবার বলতেছেন সুবহানাল্লাহ। যদি আমি এখানে প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আছেন আপনারা, অনেক আছেন 5 ওয়াক্ত নামাজি, যদি আমি প্রশ্ন করে ফেলি, বলেন তো দেখি সুবহানাল্লাহর অর্থটা কি? কেন পারবেন না ভাই? পারবেন না কেন? এই জন্য বললাম, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। সুবহানাল্লাহ বলতেছেন, গত জুম্মা বললেন আমি যে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ঠিক কি না? বলে ঠিক, ঠিক হলেও ঠিক, বেঠিক হলেও বেঠিক হলেও ও ঠিক বলি আমরা, কিন্তু না, আমরা জেনে শুনে বলবো ঠিক। সুবহানাল্লাহ বললে এটা বেঠিক হবে না, কিন্তু বুঝে শুনে বলতে হবে। কোথায় বলতে হবে বুঝেছেন? কোথায় বলতে হবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর অর্থ যার সমতুল্য, যিনি পবিত্র, যার চেয়ে পবিত্র পৃথিবীর কেউ হতে পারে না, তিনি হলেন সুবহানাল্লাহ। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তা সুবহানাল্লাহর ব্যাখ্যা তো জানলেন নাকি? এর ব্যাখ্যা দিবেন গেলে কিয়ামত চলে আসবে, সুবহানাল্লাহর ব্যাখ্যা শেষ হবে না। তাহলে একটা বিষয় জানলাম আজকে নাকি, কি বলেন? সুবহানাল্লাহ মানে কি? জোরে কন, ভয় করেন কেন? ভয়, আমি তো আছি। ভুল হলে ধরায় দিবেন। একমাত্র আল্লাহ তাআলার থেকে পবিত্র আর পবিত্র ঘোষণা করা, মানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, সাফ কথা এটা। ক্লিয়ার? এর থেকে আর প্রতিদিন একটা করে জানতে চান, জানতে সমস্যা আছে, আমি জানাই দিচ্ছি আপনাদেরকে। একটা করে টপ দিচ্ছি, আপনারা শিখতেছেন না, বা শিখতেছেন কেউ শিখতেছেন না, এটা খারাপ লাগে। কিন্তু সবাই যদি জান না, আল্লাহ, আজকে আমি আসলাম না, একজন ভাই সামনে এসে নামাজ পড়াইলেন, খুতবা দিলেন, কত সুন্দর, কি খারাপ বললাম নাকি আমি? সেই দৃষ্টিকোণ থেকে বলবো। তো
তো আপনারা সবাই শেখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। অনেক ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ। ও বলে কি, হ্যাঁ আশ্চর্যজনক ব্যাখ্যা আছে, পরে শোনাবো। এক স্টেপে যদি সবই শুনবে চান, একদিনে যদি সব কিছু শেষ করে ফেলে আর পরে কি বলবো। আর একটা কথা আছে, সেই কথা হচ্ছে ওয়াজ কিন্তু হয়ে গেছে, যতটুকু ওয়াজ করার দরকার ওয়াজ কিন্তু হয়ে গেছে।